নির্বাচন যারা আসবে নির্বাচনের সময় তো সব কিছু সবাই তো ভালোই বলে, কিন্তু যখন তারা ক্ষমতা পায় তখন ক্ষমতার অপব্যবহার করে। আপনার এই সরকারি আমলে তো ভালো ছিল, ও সরকার তো ভালো ছিল না মামা, ও সরকার একটা জালিম ছিল। নির্বাচন বর্তমানে বড় দল বলতে বিএনপি আছে, ক্ষমতা আসলে তারাই আসবে। হয়তো অতীত সরকার যা করছে ওরা অতটা করতে পারবে না, ওরা যে ভালো থাকবে তাও না, আমার মতামত তো কি। তেমন কথা অনেক সরকারি তো চলে গেছে, তাই নয়? তো এই সরকার মূল দিয়ে তত্ত্বাবধায়ক হিসাবে দেশের যে পরিস্থিতি ছিল বা অর্থনৈতিক সংকট ছিল, সেই হিসাবে এক বছরে অনেকটা ঘাটতি পূরণ করে আসছে আর কি, সফলতা আনছে। এবং অতীতে যে সরকারের বাজেট যেগুলো ছিল, বর্তমান সরকার সে বাজেটের কাজগুলা চলমান রাখছে আর কি। এদিক দিয়ে এই সরকার মোটামুটি ভালোর দিকেই আছে। নির্বাচন যারা আসবে নির্বাচনের সময় তো সব কিছু সবাই তো ভালোই বলে, কিন্তু যখন তারা ক্ষমতা পায় তখন ক্ষমতার অপব্যবহার করে। সেই সময় তো সাধারণ জনগণের কিছু করার থাকে না। সাধারণ জনগণের ক্ষমতা দিয়ে আপনাকে একটা নির্বাচনের প্রতিনিধি বানায়, প্রতিনিধি যখন দায়িত্ব পান তখন আপনাদের অপব্যবহার করেন। এটা তো নিজেরই অবহেলা, এটা তো সাধারণ জনগণের কিছু থাকে না। প্রত্যাশা মনে করতে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সংকটের মধ্যে থাকে, বিভিন্ন মনে করেন বর্তমানে যা জিনিসের দাম বেশি, সেক্ষেত্রে যা জিনিসের জন্য স্বাভাবিক মানুষ কিনে খাওয়া পারে এরকম পরিস্থিতির জন্য থাকে। আর যে অতীতে ভোটগুলো যেগুলো গেল, এগুলা তো ভোট মনে করেন প্রভাবের কারণে সাধারণ মানুষেরা ভোট দেওয়া পারে না, প্রভাবের কারণে। কিন্তু এরকম যেন প্রভাব ভবিষ্যতে বা সামনে নির্বাচনে এরকম যে প্রভাব যেন না থাকে, সাধারণ জনগণ সবাই যেন তার ভোটটা দিতে পারে নিজ দায়িত্বে, সেই হিসাবে সেই পরিস্থিতি ভালো থাকে, এটাই চাই আর কি। দেশের অবস্থা মামা এখন আল্লাহ পাক যে জ্বালা এখন মানুষের কল্যাণ উপলক্ষে মানে যে ভোট, এটা আপনার ব্যক্তি ব্যাপার। এখন নির্বাচন হতে পারে না হতে পারে, কেন নির্বাচন মানে যে প্রশাসন দল ঠিক মতে কাজ করতে পারে, দেশের উন্নয়ন তাহলে ভোট হতে পারে। আর যদি প্রশাসন মানে যে উল্টা পাল্টা করে তাহলে তার দেশে নির্বাচন হবো না মামা। আপনার এই সরকারি আমলে তো ভালো ছিল, ও সরকার তো ভালো ছিল না মামা, ও সরকার একটা জালিম ছিল। মানে ছাত্রগারে মানে সবার সাথে, রিক্সা শ্রমিক, আমরা কৃষক মজুর, আমরা সবাই মানে খাইটা খাই, আমরা সবাই এই সাথে মানুষের সাথে আচরণ ব্যবহার খুব খারাপ করছে মামা, খারাপ করছে। মানে যে আপনার এটা তো সরকার ভালো ছিল না আগে, এই সরকার এখন যদি ভালো যদি উন্নয়ন কার্যক্রম করতে পারে তাহলে সে ভালো হয় মামা। গত এক বছর কেমন চলছে আমি বলবো যে খারাপও না আবার ভালোও না, চলার মতোই আছে। আর বর্তমান সরকারকে ব্যর্থ বলা যাবে না, কারণ ওনার চেষ্টা কুটিটি নেই। সমস্যাটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতে পারতেছে না, যার একটা কারণ সামনে কে ক্ষমতা আসে, আবার তারা রোশানোর পরে কিনা ওই দিক চিন্তা ভাবনা করে হয়তো তারা একটু ঢিলে দেওয়ার কারণে মানে যতটুকু সমস্যা বোঝা যাইতেছে। এর বাইরে আর সামনে যে নির্বাচন ব্যাপারটা বলছেন, নির্বাচন বর্তমানে বড় দল বলতে বিএনপি আছে, ক্ষমতা আসলে তারাই আসবে। হয়তো অতীত সরকার যা করছে ওরা অতটা করতে পারবে না, ওরা যে ভালো থাকবে তাও না, আমার মতামত তো কি। আমরা আর কি মনে করব, আমরা খাটি খাওয়া লোক, দিন যায় এইভাবে চলতেছি। সরকার তো যা দেখতেছি মোটামুটি ভালোই দেখতেছি, ঠান্ডা মাথায় চলতেছে দেশ টেশ। আর একটু তদন্ত ভালোভাবে নিলে আর ভালোভাবে চলতো, আবার হয়তো ভালোভাবে দেশ চলতে পারে, এই একটা আশা করা যায়। নির্বাচন আর কেমন চাই, মনে করো আমরা খাটি খাওয়া লোক, যখন যে সরকার আসে তখন সেই সরকার আমাদের, ঠিক আছে? হিসেবটা আমাদের তো হলে আর রাজনীতি করার সময়ও নাই, আর পার্টি করারও সময় নেই। আমরা খাটি খাওয়া লোক, যখন যে সরকার পাই তখন সেই সরকারে আমাদের। দ্রব্যমূল্যর এটা ভাই বাংলাদেশে কৃষি নির্ভরের উপরে নির্ভরশীল। আপনার ফসল ভালো হলে দাম একটু কমবে, ফসল কম উঠলে দাম একটু বাড়বে, কিন্তু সরকারের প্রচেষ্টা তো সবাই থাকে যে ভালোই মানে কমানোর উদ্দেশ্যে। কারণ এটা তো সরকার হাত নাই বেশি একটা, হয়তো সরকার পারে যেগুলো বাইরে থেকে আমদানি করে ভর্তুকি দিয়ে একটু কমে ছড়া, এখানে আমি সরকারের ব্যর্থতা দেই না। জিনিসপাতি হ্যাঁ, আপনার যেসব ওই সরকার ছিল, সয়াবিন তেল যে কোনো খাবার মূল্য বেশি ছিল। এই সরকার এখন ঘাটতি পড়ে গেছে,
এই সরকার তো এখন মেনে নেওয়া লাগবে মামা, খাওয়া খাতা সব কিছু এখন এরও উপলক্ষ মানে যে আপনার সব দিকই কম আছে। আমাদের নতুন সরকার প্রত্যাশা থাকবো যে আমরা জানি এই মাঠে ঘাটে কাজ করে খেতে পারি, আমাদের ঢাকা শহরে গাড়ি চালা খেতে পারি। আমরা এই শুনতেছি যে এই অটো বলে তুলে দিব মামা, তুলে দিলে আমাদের তাহলে ঘরে ঘরে চাকরি জানাবো। আমরা তো লেখাপড়া করছি মামা, এখন ইনশাল্লাহ আল্লাহ দুল বেঁচে রাখতে তাহলে ভোট আমরা দিতে পারবোই। নির্বাচনের ব্যাপারটা নির্ভর করতেছে রাজনৈতিক দলের উপরে, তাদের মনোভাবের উপরে নির্ভর করবে নির্বাচন কেমন হবে। কিন্তু আমরা আশা করি ভালো হবে যদি প্রশাসন ঠিকমতো কাজ করতে পারে। আর যদি প্রশাসন ঠিকমতো কাজ করতে না পারে তাহলে যেগুলো হইকে এটা কনফার্ম ভোট দিতে পারবে। আল্লাহ রেজাল্ট যাই আসুক মানুষ ভোট দিতে পারবে। এখন মামা নির্বাচনে আসতে পারে বিএনপি, আসতে পারে আল্লাহ দুল বেঁচে রাখে। আর যদি কপাল খারাপ হয় তাহলে আসতে পারবো না। কি আমরা জানেন যে বিএনপি সরকারের লোক ভালো, আওয়ামী লীগ সরকারের লোক ভালো ছিল না। সেই নিয়ে কারণ যে আমরা খুবই শান্তিতে আছি, ইনশাল্লাহ আল্লাহ দিলে আমরা খুব ভালো আছি।